আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা চাইলে ডায়েট ফুড হিসেবে তৈরি করতে পারবেন। আবার এই সেম রেসিপিটা দিয়ে আপনারা চাইলে শর্মা বা র্যাপও তৈরি করে নিতে পারবেন। বিভিন্ন রকমের রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। এই একটা রেসিপি তৈরি করে বিভিন্নভাবে পরিবেশন করা নেওয়া যায়। আমি আমার ঘরে প্রায়ই করি, তো ভাবলাম আজকে এই আইডিয়াগুলো আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিকেন। আর এখানে আমি মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে তারপরে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো এখানে কিছুটা লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। যেহেতু আমি এই রেসিপিটা ডায়েট যারা করছেন তাদের জন্য দেখাচ্ছি, তাই আমি এখানে মশলার পরিমাণটা খুবই অল্প ব্যবহার করেছি। তবে কেউ যদি রাইসের সাথে বা র্যাপ হিসেবে তৈরি করতে চান, এখানে চাইলে একটু আপনারা মশলা বাড়িয়েও দিতে পারবেন। তো সব কিছু মেখে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে বাটার অথবা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। এবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখা চিকেনের টুকরোগুলো। আপনারা চাইলে চিকেনটাকে লম্বা সময় ধরে ম্যারিনেট করেও রাখতে পারবেন। এবার চুলার আঁচটা একদম হাই হিটে করে চিকেনটাকে একটু হালকা ভেজে নিব আমি। আর অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে বেশ অনেকটা পানি উঠে আসবে। আর সেই পানিটা টানিয়ে নিতে নিতে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে। আর চিকেনটা ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমি হাই হিটে সব কিছু ভেজে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন সমস্ত এক্সট্রা পানিটা টেনে গিয়ে চিকেনটা আস্তে আস্তে কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো চিকেনের যখন সমস্ত পানিটা টেনে যাবে ওই পর্যায়ের মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। আর এখানে আমি আমার পছন্দের কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ, এরকম একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি এরকম পাতলা স্লাইস করে কেটে আধা কাপ পরিমাণ গাজর। আরও নিয়েছি এখানে আমি আধা কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম। নিয়েছি এখানে আমি আধা কাপ পরিমাণ অরেঞ্জ কালারের ক্যাপসিকাম এবং সবুজ কালারের ক্যাপসিকামও নিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ। এখানে আপনারা যে কোনো একটা ক্যাপসিকাম ব্যবহার করলেও হবে এবং চাইলে এখানে আপনারা হালকা ভাপ দিয়ে ফুলকপি, ব্রোকলি বা নিজের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। এই সবজিগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তো আমার হাতের কাছে আজকে যে যে সবজি ছিল সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবার সবজির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ওই একইভাবে হাই হিটে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু সব কিছু একসঙ্গে কুক করে নিব। কারণ এই সবজিগুলো হতে একদমই সময় লাগবে না, জাস্ট সবজিগুলো যখন একটু হালকা কিছুটা নরম হয়ে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর খুব বেশি একটা নরম করতে যাবেন না, কারণ এই সবজিগুলো ক্রাঞ্চি খেতেই ভালো লাগে। তো এই তো এরই মাঝে হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো যারা ডায়েট করছেন তারা কিন্তু চাইলে এটাকে এভাবে খালি মুখেই খেতে পারবেন। আবার যারা চাচ্ছেন বাচ্চা স্কুলের টিফিনের জন্য দিবেন বা অফিসে লাঞ্চ হিসাবে প্যাক করে নিয়ে যাবেন, তারা কিন্তু এই ধরনের টোটিলা বা যে কোনো ধরনের রুটি, ব্রেড, শর্মা ব্রেড, পরোটা যে কোনো কিছুর মধ্যেই একটুখানি টমেটো সস, মেয়োনিজ এগুলো স্প্রেড করে এখানে ফিলিং হিসাবে এই চিকেনের পুরটা ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে র্যাপ করে নিয়ে আপনারা চাইলে লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারেন, বাচ্চা স্কুলের টিফিনে দিতে পারেন, অথবা আপনারা চাইলে যে কোনো একবেলার মিল হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে এই রেসিপিটা আপনারা শুধু শুধু যে কোনো ধরনের রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। তো আপনারা আসলে নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনোভাবেই এটাকে ব্যবহার করতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।